যে প্রতিবেদন আপনাদেরকে দেখালাম সেই প্রতিবেদনের ছোট্ট একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রেখে এই মুহূর্তে 7 বছরের শিশুকন্যা তাকে উদ্ধার করা হয়েছে। করণদিঘি থানার পুলিশ উদ্ধার করেছে তাকে। শিশুটি বর্তমানে সেখানেই রয়েছে। এই আপডেটের দিকে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তেমনই এই মুহূর্তে নজর রাখবো উত্তর 24 পরগনার আমডাঙ্গার দিকে। সেখানকার এক তৃণমূল নেতার রহস্য মৃত্যু। মন্দারমণিতে এক বিলাসবহুল হোটেল থেকে তার দেহ উদ্ধার হয়েছে এবং এই তৃণমূল নেতার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, ঘনীভূত হচ্ছে রহস্য। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। মন্দারমণির হোটেল থেকে আমডাঙ্গার আধহাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসেরের ঝুলন্ত দেহ উদ্ধার। গত বৃহস্পতিবার এরা মন্দারমণিতে আসে এবং সেই সঙ্গে গতকাল রাতে ওই মহিলার সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা হওয়ার পরে আজকে সকালবেলা কিন্তু মন্দারমণি থানা পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। বন্ধুদের সঙ্গে মন্দারমণি ঘুরতে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা। আচমকা কি করে তার মৃত্যু হলো তাই ভাবাচ্ছে সকলকে। যে ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে সেখানে একজন মহিলা ছিলেন বলেও সূত্রের খবর। ঘটনার সময় হোটেলের ঘরে এক মহিলা। চিৎকার চেঁচামেচি শুনতে পান হোটেল কর্মীরা। মৃত্যুর পিছনে কোনো রাজনৈতিক রং দেখছেন না আমডাঙ্গার তৃণমূল নেতা তথা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। কোন কি আত্মহত্যা সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে আমাদের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন এবং আমাদের দলের ক্ষতি হলো। আধাটা অঞ্চলে বিশেষ করে উনি একদম দায়িত্বশীল কর্মী ছিলেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে মন্দারমণি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মন্দারমণি ও আমডাঙ্গা থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাত সকালে একেবারে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি এবং শেষ পর্যন্ত সেখানে বোমাবাজিও হয়। পরে শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি বিবাদের জেরে তুলকালাম, মুহুর্মুহু বোমাবাজি, অস্ত্র হাতে দাপাদাপি এলাকায়। বোমা বারুদের শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গাম্ভারতলা। শামশেরগঞ্জের গাম্ভারতলা এলাকায় পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে বোমা চালায়। মুড়ি মুড়কির মতো বোমা চালানোর ঘটনা ঘটে এবং সেই বোমার আঘাতেই একজন আহত হয়েছে। ব্যাপক বোমাবাজিতে আক্রান্ত এক, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানাওয়ালা এসে ঘর করা বাধা দিল, আমরা ছেড়ে চলে এলাম। ছাড়ার পরে পরে এরা এসে আমরা ইব্রাহিম, শামিম, আশরাফ, রেজাউল, এরা ঝন্টু, এরা এসে বোম চার্জ করছে। রেজাউল এসে ফায়ার শুধাই করছে। আমাদের জমি ওরা জরুরি অংশ নিবে। আমি পালিয়ে আসছিলাম, ওরাকে দেখে দিয়ে বোম চালাচ্ছে। আর ওদিকে আমরা ধোঁয়া হয়ে গেছে, তো আমরা দেখতে পাই না। বাচ্চা কোলে নিয়ে আছি আর ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া হয়েছে। আক্রমণের কারণটা কি? আক্রমণ মানে ঘর করেছে, ওরা জায়গা নিয়ে আমার শ্বশুরের আর আরেকজনের মালিকের ঘি জায়গা নিয়ে হচ্ছে। তো ওরা জায়গার জন্য আসে না, ওরা কিনে লেছি বলে ওরা যুদ্ধ করতে আসছে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বোমার দাগ, চাপা উত্তেজনা স্থানীয়দের মধ্যে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নজর রাখবো এবারে ঘাটালের দিকে। ঘাটালে ভাইপোর হাতে কাকা খুন ঘটনায় ভাইপো সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। বাড়ির ছাদ থেকে জল পড়া নিয়ে বিবাদের জেরে প্রকাশ্যে কাকাকে কুপিয়ে খুন করল ভাইপো। তারপরে আমি ওরা যা ঝড়াস করে জলটা পড়েছে, আমি ওরা বলছি যে শুনে তারপরে এসে ঘর ঢুকে না কি কে মেরেছে? আমার ভাসুর। কি দিয়ে মেরেছে? কুড়াল দিয়ে।
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছাতে এলাকায় ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের হাত থেকে ছিনিয়ে অভিযুক্তকে মারতেও যায় কেউ কেউ। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সামান্য জল পড়া নিয়ে যে খুনোখুনি হয়ে যাবে তা ভাবতেই পারছেন না স্থানীয়রা। দু বাপ বেটাই মিলে নামলো কুড়োল হাতে কুড়োল, ওর মাও আছে। দেখলাম যে বেমালুম ঘর ঢুকে গেল, 3-4টে শব্দ হলো, হওয়ার পরে বেরিয়ে চলে এলো ঘর থেকে। আসার পরে আমি এসে দেখলাম তখন হেঁটকি টানছে। তো আমি মুখে একটু জল দিবার ভয়, আমাকে এত ভয় লেগে গেল। হেঁটকি টানছে, যাকে মারলো সে পড়ে যখন হেঁটকি টানছে, আমি ভয়ে তার মুখে জল দিতে পারলাম না, আমি একা পড়ে গেছি। ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।